একদিনের ব্যবধান 10 টাকা। 10 টাকা কেজি বেড়ে গেছে। মানে 10 টাকা পরিবর্তন 10 হলো। টাকা পুরোটা বেড়ে গেছে। মানে এটা আসলে কি উচিত কিনা একটু জানাবেন, যে আসলে কি ক্রেতাদের তো সমস্যা হচ্ছে, তাই না? কৃষক ভাইরা বলেছেন যে 80 টাকা থেকে 85 টাকা দাম পাইলে ভালো হবে, তাই বিক্রি চলছে পেঁয়াজ আলু। আমরা অবস্থান করছি মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডারে। কৃষক সঙ্গে থেকে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাইজান বাজার আজকে বেশি না কম একটু জানাবেন। বেশি কালকে 10 টাকা বাজার বেশি ভাই। যেটা 90-95 ছিল এটা 105 টাকা বিক্রি হলো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে বাজার একটু বেশি দামে বিক্রি চলছে না? হ্যাঁ, মানুষ পেঁয়াজ দাম 30 টাকা কমে গেছিল কেজি প্রতি। তুলা চাষিরা কম উঠাচ্ছে, আমদানি কম, বাজার 10 টাকা কেজি বেড়ে গেছে। কালকে থেকে আজ 10 টাকা বেশি বাজার। আচ্ছা আচ্ছা। এলসির দামও বেশি। এলসির ভয় ভাই পেঁয়াজ চাষিরা চলতেছে না কম, পরে এদিকে মাঝখানে বাজার বেড়ে গেছে। একদিনের ব্যবধান 10 টাকা। 10 টাকা কেজি বেড়ে গেছে। মানে 10 টাকা পরিবর্তন 10 হলো। টাকা পুরোটা বেড়ে গেছে। মানে এটা আসলে কি উচিত কিনা একটু জানাবেন, যে আসলে কি ক্রেতাদের তো সমস্যা হচ্ছে, তাই না? কৃষক ভাইরা বলেছেন যে 80 টাকা থেকে 85 টাকা দাম পাইলে ভালো হবে, কিন্তু আজকে আরো কত থাকবে বাজার, আর 10-15 দিন পর বাজার নিয়ন্ত্রণ এসে যাবে। কিন্তু আরো কোনো জায়গায় কিন্তু চাষি ভাইদের পেঁয়াজ 100 টাকার উপরেও চলে গিয়েছে। 110, 5, 195, 95 কাছে আছে। কৃষকরা একবারে নিজে এসেই বললো যে 80 টাকা বাজার থাক, আমরা খুশি, তার চেয়ে আমাদের বেশি প্রয়োজন লাগবে বাজারটা না। হতে আর কত দেরি হবে। পেঁয়াজ আল্লাহ দরগা, তারাগনি, হলটেগন্ডি, বাঘা, ঈশ্বরদী এইসব পেঁয়াজ নাবি লাগাচ্ছে, বৃষ্টির কারণ দেরি হয়ে গেছে। পেঁয়াজ এখন তুলতে পারছে না, কাঁচা হয়েছে, মেচুর হয়নি পেঁয়াজ। মেচুর হয়ে গেলে পরে পেঁয়াজ প্রচুর আমদানি হবে, তখন বাজার আমদানি কমে যাবে। আচ্ছা আচ্ছা, দেরি হচ্ছে। ম্যাচিউর হয়ে গেলে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে। মেচুর হয়নি পেঁয়াজ এখন। আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে আমরা এখন ম্যাচিউরিটির অপেক্ষায় আছি। জি। আর হচ্ছে মেচুর হলে প্রচুর পেঁয়াজ আমদানি হবে, তখন অটোমেটিক আমদানি দাম কমে যাবে। এমনি দাম কমে যাবে। আর হচ্ছে যাই, এখন যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, আমদানিটা কি পরিমাণ দেখতে পাচ্ছেন? আমদানি কম ভাই। আমদানি কম। কম। রসুনের আমদানি কেমন হচ্ছে? দেশি রসুন? জি। দেশি রসুন তো একবারে দাম কম। আচ্ছা। 40, 45, 48, 50 টাকা। আর হচ্ছে যাই, কৃষকের যে পেঁয়াজ এখন তো আমরা জানি যে স্বস্তি মিলছে, আলহামদুলিল্লাহ কৃষক ভাইরা দাম পাচ্ছে, কিন্তু হঠাৎ কমে গেলে কৃষক ভাইদের একবারে চিন্তার ভাঁজ পড়ে যায়, পেঁয়াজ নিয়ে অনেক টেনশন করে। 120 টাকার পেঁয়াজ যদি 70 টাকা হয়ে গেছিল, 60 টাকা হয়ে গেছিল, তার মনে করছে টাকা অর্ধেক হয়ে গেছে। যারা 1 লাখ টাকার মাল নেয় তারা 50 টাকা বেচছে, আর যারা ব্যাপারীরা কিনেছিল কেজিতে 20 টাকা 25 টাকা লস হয়েছে। 100 টাকা পেঁয়াজ পরে 70 টাকা বেচা হয়েছে। আমাদের দেশের কৃষক ভাইরা কিছু দেখার আগেই হতাশাগ্রস্ত হয়ে যায়। এলসি আসার ভয়ে মনে করছে বাজার কি এলসি আসবে, আমরি এলসি মানে আসি ভরপুর হয়ে যাবে, বাজার কমে যাবে। কিন্তু সরকার তো আমরি এলসি সীমিত আকারে দিয়েছে, হালকাভাবে আসতেছে, দাম তো বেশি। এলসি 110 টাকা 20 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। এলসি তো গত কালকে দিয়েছিল, এর আগের 2 দিন তো বাজার কম ছিল, তাই না? এলসি বর্ডারে 65 বেচা হলো 80-85, কালকে বেচা হচ্ছে 110 টাকা 15 টাকা। ভারতে চলে 2 রুপি ভাই, এখানে এত বেশি। এখানে আমদানি কমের জন্য ব্যবসায়ীরা রেট বাড়াতেছে, সেই দামে খাচ্ছে, মাল তো আমদানি কম। আচ্ছা 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 আচ্ছা। মানে 2 রুপির পেঁয়াজ এখন অনেক দামে বিক্রি চলছে। 100 খরচ বেশি, সরকারি ভ্যাট বেশি দেওয়া লাগছে, এই জন্য রেট বেশি, আলহামদুলিল্লাহ খরচ আসছে। তাহলে সরকারি এলসি দেওয়ার প্রয়োজন তো ছিলই না আমার মতে, যে কেন যে এলসি দিছে বাজার হঠাৎ করে 120 টাকা হয়ে গেছিল, সরকার মনে করে যে বাজার আরো বেড়ে যাবে, এই জন্য নিয়ন্ত্রণের জন্য হালকা কিছু। সরকার যে পেঁয়াজ দেয় সেই পেঁয়াজ যদি 110 টাকা থেকে 120 টাকা চলে, তাহলে সেই এলসির প্রয়োজন আমাদের প্রয়োজন কিভাবে হবে? নিয়ন্ত্রণের জন্য এলসি আনছে, যদি ভয়ে 40 টাকা পেঁয়াজ তাড়াতাড়ি উঠালে পরে বাজার নিয়ন্ত্রণের জন্য এলসি কিছু আনছে। যে এলসি পেঁয়াজ আনছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, সেই এলসি পেঁয়াজের নিয়ন্ত্রণ হারিয়ে উপরে উঠছে। ওই এলসি দামও কমে যাবে না, আপনার দেশি ভরপুর ওটা শুরু হয়ে গেলে পরে আর 10 দিন পর থেকে এলসি দামও কমবে না, দেশের দামও কমে যাবে না। জি জি, কিন্তু যখন সচরাচর আমদানি শুরু হবে তখন তো এলসিও দেখা যাবে না। এলসি তো ভয় তো ঢাকায় আসবে না, আর তখন সিলেট চিরাং চৌমনি এদিকে যাবে, ঢাকায় তো এলসি খাবে না তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই, এলসির ভয়ে সবাই নাকি আতঙ্ক হয়ে যায়, যে এলসি আসলে ভয় তো আর কেটে গেছে, মনে করছে বাজার মনে হয় 50 হয়ে যাবে না, কিন্তু এলসি বাজার তো অনেক বাড়তি। আচ্ছা 20 আচ্ছা। টাকা 10 টাকা কেজি। আপনার ঠিকানা একটু দিবেন? মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার। আর যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, 01737772307। আচ্ছা এই আচ্ছা। ঠিকানায় যোগাযোগ করতে পারবে, মাল দিলে আমরা বেশি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো। বুঝতে দিতে হবে বেশি,
টাকা সঙ্গে সঙ্গে দিব, পরিশোধ করে দেবো। আর এই যে মুড়ি এটা কি পুরাতন পেঁয়াজ? এই পুরাতন পেঁয়াজ। পুরাতন পেঁয়াজ এখনো আছে? হ্যাঁ এখনো আছে, সীমিত আছে। কত কত চলছে ভাইজান? এটা 120 থেকে 30 টাকা চলছে। কোথাকার? এটা ফরিদপুর। পাবনার পুরানটা আছে? না এটা ফরিদপুরে, হরিরহাটের মাল। আচ্ছা, এমনি পাবনার পুরান পেঁয়াজ আছে কিনা? না পাবনার না, এটা ফরিদপুরের পেঁয়াজ। আর এই মুড়ি কাটা কত চলছে এটা? এটা চলছে 85 থেকে 90। আর এর থেকে তো ভালো মানের টাকা কত চলছে? ওটা 160 টাকা বেচছে, সর্দির মালটা ভালো, ভালো মালটা 160 টাকা। আর নিচে 90 বেচছে নিয়মটা। আচ্ছা, তাহলে ভাই আপনি নিজেই বুঝেন যে যেই এলসি দিয়েছে বাজার কমানোর জন্য মুড়ি কাটা পেঁয়াজের বাজার, সে মুড়ি কাটা পেঁয়াজের বাজার বেড়ে এসে 100 টাকা অতিক্রম করেছে। মানে তোলা তুলতেছে না পেঁয়াজ, মাঝখানে দাম 70-65 হয়ে গেছিল, তোলা বাদ দিয়েছে। আর পেঁয়াজ বেচট হয় নাই, আমদানি কম, এই যে হঠাৎ করে বাজার বাড়ি গেছে। বাজার বেড়ে গেছে আমাদের। 10-15 দিন পর থেকে পেঁয়াজ দাম ভরপুর তোলা শুরু হবে, তো অটোমেটিক দাম 70-80 টাকা এসে যাবে। আমাদের উপদেষ্টারা আসলে এই মুহূর্তে যে কি চাইছেন ক্রেতাদের সাথে, মানে কি খেলছেন, কি করতে চাচ্ছেন? আমাদের যে পেঁয়াজ, আমাদের যেখানে আমাদের কৃষক ভাইরা বলেছে যে 80 টাকা করে বাজার ভালো হবে, সেখানে সরকারি পেঁয়াজ এটা তো সরকারি, যেহেতু সরকার দিয়েছে এলসি, হ্যাঁ এলসি, সরকারি পেঁয়াজ যদি হয় 100 টাকার উপরে, তাহলে সেই পেঁয়াজ আমাদের প্রয়োজন দেওয়ার কি প্রয়োজন ছিল? আর মানুষকে বিভ্রান্তিতে পালানোর কি প্রয়োজন ছিল? দেশে তো হাইব্রিড পেঁয়াজ আবাদ হয়েছে। আর 10 দিন ধরে অপেক্ষা করতে সরকার, তাহলে আর বাড়ি পেঁয়াজ দরকার ছিল না। আচ্ছা, পেঁয়াজ আর সংকট হয়ে গেছে, পেঁয়াজ সেজন্য আনছে। আপনি তো জানেন, কারণ আপনাদের ঘরে অনেক কৃষক আছে। জি, মোটা মোটা যেটা মোটা পেঁয়াজ সেটা তো আবাদ হয়েছে, হ্যাঁ মার্কেটে ওটা আসতে, এখনো ম্যাচুর হয় নাই। ম্যাচুর না হলে পরে আপনার হচ্ছে না, ম্যাচুর হলে পরে 10-15 দিন পর থেকে প্রচুর পেঁয়াজ আসবে। কিন্তু কিছু কিছু ঘরে আসা শুরু আর হয়েছে। কিছু কিছু আসতেছে, কিন্তু এখনো ম্যাচুর হয় না পেঁয়াজ। ম্যাচুর হলে প্রচুর আমদানি হবে। কিন্তু ভাই যে ডলারগুলো বিনিয়োগ করে এলসি এনেছিল, এলসি নির্দেশ দিয়েছিল আনার জন্য, এলসি তো আসতেছে সীমিত আকারে দিয়েছে, কিন্তু সেই টাকাগুলো যদি কৃষকের পিছনে খরচ করে, তাহলে কি কৃষক আগাইতে পারবে সামনে? না এখন যদি সরকার এলসি বাদ দেয় তাহলে সমস্যা হবে না, কারণ তো দেশে প্রচুর পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ জহুর রানা। জুয়েল রানা। জুয়েল ভাই, আমরা একটু ভিতরের দিকে যেতে চাই যে আসলে এদিকে কি অবস্থা পেঁয়াজে। আসেন আমরা একটু এদিকে আসি। এগুলো কোথাকার পেঁয়াজ? এটা গোয়ালন্দন। গোয়ালন্দ মুড়ি কাটা। মুড়ি কাটা। কত কত চলছে বাজার? এটা 90 থেকে 85 টাকা। 90 থেকে 85 টাকা। আপনি তো বলেছেন যে বাজার নিয়ন্ত্রণ আসবে। জি, আর সময় লাগবে। সবার আগে বলবেন আপনাদের ঘরে সত্য কথা বলবেন, একদিনে কত বস্তা আমদানি হবে পুরো ঘরে? সামনে একদিনে দেখা 700-800 বস্তা সামনে আসবে, সামনের সাইড। আর পুরো ঘর একবার ঘরে প্রচুর মাল আসবে, 2000 বস্তা আসবে। 2000 বস্তা? জি। 2000 বস্তা, 2000 বস্তার জায়গায় আজকে কয় বস্তা আমদানি হয়েছে সত্য কথা বলবেন? আজকে হ্যাঁ, আজকে তাও 300 বস্তা আমদানি হয়েছে। 2000 বস্তার জায়গায় 300 বস্তা আমদানি আমদানি হয়েছে, কম। আরো 1700 বস্তা ঘাটতি। জি, তার মানে বোঝা যাচ্ছে বাজার এটাই হচ্ছে মূল কারণ। ঘাটতির জন্য বাজার বাড়ি গেছে। জি জি জি, মানে বেচের হলে পেঁয়াজ আমদানি হলে পরে অটোমেটিক বাজার কমে আসবে, কমে আসবে। এবং এটি রসুনের দামটা জানাবেন। আসেন, এই রসুন কত কথা চলছে? রসুন এটা 40 টাকা চলছে ভাই। ভাই রসুন নাকি একবার নাকি ধসে গেল, রসুনের দাম অনেক কম। মানে বাজার পুরো ধসে গেছে, একবার কৃষক হ্যাঁ, শেষ। একবারে কৃষক শেষ। এই 80 টাকা রসুন বেচা আছে অর্ধেক দামে, 40 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আর পারছি। মোটা ভোট যেটা সেটা 50 টাকা, 52 টাকা বিক্রি চলছে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।